কি ব্যাপার, পঞ্চায়েতে তালা মারা কেন? আজকে তো রবিবারও না। পঞ্চায়েত তো অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, সব কাজ প্রধানের বাড়িতে হয়। তোর কি লাগবে? আমার তো প্রধানের সার্টিফিকেট লাগবে। তুই প্রধানের বাড়িতে যা, সব কাজ এখন ওখানেই হয়। নতুন সেক্রেটারিও এখন ওদের দলেই। প্রধান জেঠু, আমার একটা প্রধান সার্টিফিকেট লাগবে। শ্বশুরের নাতি যখন এটা চিল করতে বসি তখনই এগুলা কাজ সাজ নিয়ে চলে আসে। যা ফটাফট যা, তো জমির খাজনা, আধার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট এগুলো নিয়ে এসিস। এত কিছু লাগবে? আরো অনেক কিছু লাগবে। দিয়ে কি কেমন করে প্রধানের সার্টিফিকেট নাই? আমি তো সবকিছু নিয়ে এসছি, এই দেন। আরে শালা, এই তো বিচি পাকা মাল। তোর বাবার নাম কি? আমার বাবার নাম তো ফটিক মিস্ত্রি। ফটিক মিস্ত্রি? আর প্রধান সাহেব, এর বাবা আমাদের পার্টি করে না, আমাদের ভোট দেয় না তো। আমাদের ভোট দেয় না? তাহলে তোকে দেওয়া যাবে না। তোর ভোটার কার্ড আছে? আমার তো 18 বছরই হয়নি। ও শ্বশুরের নাতি, তোমার ভোটার কার্ডই হয়নি? তাহলে আর হবে না, বাড়িতে শুকনা মুড়ি ভেজাই খাও গা। শেষ হয়ে গেল তোরে, নিয়ে এক। প্রধান সাহেব, আপনি দিনের বেলা তো খায়েন না, নেশা। প্রধান সাহেব, তুই আবার চলে আসছিস শ্বশুরের নাতি? প্রধান সাহেব, আমার তো আটি কাটা টাকাটা এখনো ঢুকলো না, ওটা কি আমি পাবো না? যা যা, বিরক্ত করিস না। তোকে এর আগে বলছিলাম না ব্যাংক অ্যাকাউন্ট ভুল আছে, এরপরে মাটি কাট, আমি সব ঠিক করে দেবো, এরপরে টাকা পাবি। যা। আর কত ঘুরবো প্রধান সাহেব, কষ্ট করে 10 টাকা মাটি কাটলাম, সে টাকাটা কি পাবো না? টাকার জন্য ঘুরতে ঘুরতে আমার চপ্পল হয়ে গেল। বাহ প্রধান সাহেব বাহ, এইভাবে মাটি কাটা টাকাগুলা খাই নিচ্ছেন, লোকটা বারবার আসতেছে, ঘুরাই দিচ্ছেন, দেখে একটু দুঃখ হচ্ছে না? খুব দরদ না? তুই আর প্রকাশ যখন ঘরের টাকা, পায়খানার টাকা, লেবার কার্ডের টাকাগুলো মারে গেলি তখন। আরে প্রধান সাহেব, আপনিও পারেন, আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম। না না না, বিয়ার খান বিয়ার খান। ঠিক আছে খাইয়েন প্রধান সাহেব, আসলাম আমি, আমার একটু কাজ আছে বুঝলেন। খোর খোর ভালো করে খোর। রে, সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ সব ঠিকঠাক হচ্ছে। তাহলে বালি সিমেন্ট পাথর এগুলো বলে দিই দোকানে অল্প অল্প করে। পাগল তুই, ইট বালি পাথর সিমেন্ট দিয়ে তুই কি করবি? কেন, ড্রেন বানানোর জন্য লাগবে না? তুই কিছু বুঝিস? তুই দোকানে যা, দোকানদারকে কিছু টাকা দিয়ে একটা বিল বানায় নিয়ে চলে আয়। এতদিন ধরে আমার সাথে থাকলি, কি শিখলি? আমার নাম চোষো। সেক্রেটারি মশাই, আপনি সত্যিই চোষো। পঞ্চায়েত তো একাই চুষে খোকলা করে দিলেন। করতে হয় রে, করতে হয়। এমনি এমনি তোর এত টাকা দিয়ে চাকরিটা নিইনি। এই, তুই কি শুনেছিস? তুই নিজের কাজ কর। আর তুই শোন, কালকে তোর ভাগ রাখা থাকবে, ভাগটা যা নিয়ে আসিস। আমি কিন্তু থাকবো না, কালকে আমি একটু পিঙ্কিকে নিয়ে ঘুরতে যাবো পার্কে। কি, পিঙ্কির সাথে? পিঙ্কিকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি। এই শালা রে, স্নান করা হয়ে গেল রে। আমি তো খালি বালতি নিয়ে আসছিলাম, বালতি ভরে গেল কেমন করে? বাবা, আমি না শপিং মলে যাবো, আমাকে 10,000 টাকা দাও তো। এখনকার দিনকাল খারাপ, একা একা যেতে হবে না, কাকে যে পাঠাই। প্রকাশ, হ্যাঁ প্রধান সাহেব বলেন। যা তো একটু ওকে নিয়ে যা মলে। बेटा मन में लड्डू फूटा। সেক্রেটারি মশাই এই কাজটা ঠিক করলো না। আমার ছোটবেলার ভালোবাসার উপর হাত, এটা হতে দেওয়া যাবে না। কাজ কর। বাবা প্রধান সাহেব, ড্রেন বানানোর নাম করে শুধু খুঁড়ে রেখে দিলেন। টাকা মারবেন মারবেন, তা বলে সব মারবেন? একটু তো কাজ করতেন। 1.5 টাকা? 1.5 টাকা ঢুকছে নাকি? জল্লাদ, 1.5 টাকা ঢুকছে নাকি রে? আমি তো জানি না প্রধান সাহেব। আমি প্রধান, তুই উপপ্রধান, আর 1.5 টাকা মার দিল, আমরা জানতেই পারলাম না। শ্বশুরের নাতি
সেক্রেটারি প্রকাশ, চল তো দেখি। দেখছেন চুষণ ভাই, আমাদের কথার কোনো উত্তরই নাই। আমরা ভোট দিয়ে প্রধান বানালাম আর আমাদেরই পাত্তা দেয় না, গ্রামটা একদম চুষে খায় নিল। রে প্রকাশ, শ্বশুরের নাতি, লুকায় লাভ নাই, দুজনে মিলে ডেনের টাকাটা মারে খাই নিলি। আমি তো জানি না, আমি তো কেরানির কাজ করি, আমি কি অত বুঝি? আমাকে যা বুঝাই আমি তাই বুঝি। কঠিন মাল তুই না, এতদিন আমাদের সাথে টাকা মারে খালি, আর এখন আমাদেরই ভুলে গেলি। তোমরা খাও রাঘব বোয়াল আর আমাকে দাও চুনোপুটি, আমি কি তাহলে আর তোমাদের দলে থাকি? শ্বশুরের নাতি খুব বুলি ফুটে গেছে না, চল সেক্রেটারি আছে। শালা জিন্দেগি হলে এরকমই হোক, না হলে তো একদিন বালও ঝরে যায়। এদিকে গ্রামের উন্নয়নেরও টাকা মারিচ্ছি, এদিকে গ্রাম প্রধানের বেটিকেও মারিচ্ছি, এই না হলে জীবন। শ্বশুরের নাতি সেক্রেটারি পঞ্চায়েতে টাকা মারে দিচ্ছে প্রধানকে না জানায়। গ্রামের লোক আমাকে ভোট দিয়ে জিতাইছে, গ্রামের লোক তাকে গামছাড়া করে দিবো, তখন কেমন লাগবে? আরে শ্বশুর মশাই রাগ করছেন কেন? আপনার ভাগ তো রাখাই আছে। আগে বলবি না ভাগ রাখা আছে, কিন্তু তুই আগে কি বললি? শ্বশুর, ওটা তো আমার ডায়লগ। আরে প্রধান সাহেব কি যে শোনেন উল্টা পাল্টা। বসেন বসেন বসেন, এখানে বসেন। আমরা এক কাজ করি, গ্রামের টাকা কি করে মারতে হবে সেই প্ল্যানটা ভালোভাবে করে নিই। হ্যাঁ, এত সময় ঠিক কথা বলছিস। কিরে বিনোদ, আকাশের দিকে তাকায় কি দেখছিস? চুষণ ভাই, কালকে দেখলাম একটাও ল্যাম্পোস্ট জ্বলে না। কেমন করে জ্বলবে সনদ? আমাদের গ্রামের সব টাকাই তো প্রধান সাহেব মেরে খায় নিচ্ছে। এইভাবে চলতে থাকলে আমাদের গ্রাম তো ফুটে ফাঁক হয়ে যাবে। চুষণ ভাই, এগুলা প্রধান দিয়ে কি তাই হয়? একটা কাজ করো, তুমি ভোটে দাঁড়াও। হ্যাঁ সনদ, আমি তো এটা ভাবেই দেখিনি, পরের ভোটে আমাকেই দাঁড়াতে হবে, চল। দেখছো চুষণ ভাই, ড্রেনের কি অবস্থা? রাস্তা কোনটা ড্রেন কোনটা বোঝাই যাচ্ছে না। এইবার যে করেই হোক ভোটে আমাকে জিততেই হবে বিনোদ, এগুলা প্রধান দিয়ে আর কাজ হবে না। দেখছিস সনদ, প্রধানকে ভোট দিয়ে বারবার জিতালে আমাদের এইরকম ভাবেই প্যান্ট গোছায় গোছায় চলতে হবে। চুষণ ভাই, এখানে সারা বছরই জল থাকে, এখানে মাছ ছাড়লে কেমন হয়? আরে ভাই, মাছ টাছ পালা? হয় কানো জাপানি মাগুর, কখন কি হয়? দাদা জল কম গুলান, পচানি ভাত দেওয়া আছে। কি ব্যাপার প্রধান সাহেব, গ্রামের নতুন রাস্তা হচ্ছে নাকি? আপনারাই সব করিচ্ছেন, মাপামাপি করিচ্ছেন, কি ব্যাপার? এক টাকাও বাইরের লোককে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, নতুন ঝকঝক রাস্তা হয়ে যাচ্ছে, তোদের হাতটার সমস্যা হবে না। ভোটটা কিন্তু আমাকেই দিস, দেখছিস তো তোদের জন্য কত খাটনি করতেছি। কতখানি রাস্তা হবে প্রধান সাহেব? গোটা কাঁচা রাস্তাটাই হবে নাকি? না না না, অত টাকা বাজেট আছে নাকি? এইখান থেকে ফটিকের বাড়ি। এতটুকু রাস্তা হবে নাকি মাত্র? আরে না না, ফটিকের বাড়ি থেকে ঝুরুর বাড়ি পর্যন্ত গ্যাপ থাকবে, তারপরে আবার হবে তোর বাড়ি পর্যন্ত একবারে। ফটিক আর ঝুড়ির বাড়ির সামনে ফাঁকা কেন? আরে পাগল, ওরা কি আমাকে ভোট দেয়? ওদের বাড়ির সামনে রাস্তা বানায় কি লাভ আমার? তোরা তো কথা বলে লাভ নাই, তুই কি কাজ করবি? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব, মাটি কাটা টাকাটা পালাম না, এই টাকাটা পাবো তো? হ্যাঁ হ্যাঁ, সরকারি টাকা মান নাই। তুই একটা কাজ কর, মাঙ্গিলালের ওখান থেকে 20 বস্তা ছাই নিয়ে চলে আয়, আমি 1 বস্তা সিমেন্ট নিয়ে আসবো, ঢালাই করে দিতে হবে রাতারাতি, এটা কিন্তু দেরি করা যাবে না। তুই আর আমিই করবো, মিস্ত্রি থাকবে না। ছাই দিয়ে কি হবে প্রধান সাহেব? হ্যাঁ, সুরের নাতি, তোরা তো বুঝে লাভ নাই। রে জল্লাদ, চলো মাপা হয়ে গেছে। প্রধান সাহেব, গ্রামের টাকা মারে শুধু গাড়িটা দেখলে হবে? এদিকে আপনার মেয়েকে যে অন্য কেউ চালাচ্ছে। কি? আমার মেয়ের ছেলে দেখলে পরে যতই বুক থেকে উন্না পড়ে যাক, কিন্তু আমার মান সম্মান নষ্ট করবে না। বিশ্বাস হচ্ছে না? এই যে দেখেন, সেক্রেটারির সাথে জঙ্গলে যাচ্ছিল, আমি সঠিক টাইমে ভিডিওটা করে নিছি। হুট, এটা এআই দিয়ে করা। তুই আমাকে ঠকাচ্ছিস না, আমার মেয়ে নয় বদনাম, ভুলে আস না এই গ্রামের প্রধান আমি। বেশি পাকা মনে কি? যা ফটাফট 50 ঝাড় দে।
ভিডিওকে এআই বলে দিল? না, আমাকে এর থেকেও শক্তিশালী প্রমাণের ব্যবস্থা করতে হবে। চলো না আজকে একটু ঘুরে আসি, চলো। সেক্রেটারি মশাই, সেদিন যে পার্কে গেলেন, আবার কবে যাবেন? আরে এই তো যাওয়ার জন্যই পটাচ্ছি, আজকে বিকাল বেলায় যাবো। এটাই তো আমার মোক্ষম সুযোগ। ঠিক আছে, দেখে শুনে যায়েন। হ্যাঁ ঠিক আছে, এই তুমি তুমি চলো না, একটু সেই করে ঘুরে আসি। প্রতিদিন বিয়ার খাই আর ভাল লাগছে না, আজকে একটু লালের ব্যবস্থা করি। আরে শ্বশুরের নাতি প্রকাশ ভিডিও কল করছে। এই দেখেন, আজকে হাতে নাতে ধরছি। আরে এটা তোমার বেটি চল্লাদ, ভিডিও কল আবার এআই হয় নাকি? না ভিডিও কল আবার এ হয় নাকি? বললেও কি প্রকাশ পারবে নাকি? প্রকাশ তো টিম ফেলমাল, বুঝতে চাকরি পাইছে। তাহলে কি সেক্রেটারির সাথে আমার বেটির টক্কর চলতেছে নাকি? দেখ এবার কেমন লাগে। শ্বশুর মশাই, শ্বশুর কি নাতি? ছি ছি ছি, পুরো বুক থেকে উন্না পড়ে যায়। এটা আমি মানে নিলাম, তাই বলে সেক্রেটারির সাথে এটাও আমি মানে নিলাম। প্রধান সাহেব, আপনার মান সম্মান রাখতে হলে ওদের চারা ত্যাগ করে দেন, বিয়ে দিয়ে দেন। এইভাবে মানে নিচ্ছেন কেন? এইভাবে মানলে হবে না, সেক্রেটারিকে গ্রাম ছাড়া করতে হবে। পিঙ্কিকে আমি বিয়ে করতে রাজি। শ্বশুরের নাতি, তোর মনে এই ছিল রে? টেন ফেল মাল, তোর সাথে মেয়ে বিয়ে দিব? পিঙ্কি, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি, বলো তুমি কার? টাকা বেশি যার।